আমার এই কবুতরের বাচ্চাটা, বাহাদুরের এই বাচ্চাটা খুব পছন্দ হয়েছে। খুব খয়রা গলা টাইপের একটা বাচ্চা হয়েছে এবং ওকে যেন আমি চিনতে পারি এই কারণে ওর বাবার পায়ে যেই রঙের ক্লিপ ট্যাগ, আমি সেই রঙের ক্লিপ ট্যাগে ওকে পরাইলাম। তো দর্শকবৃন্দ, এই যে আমি আমার হাতে করে 6টা বাচ্চা নিয়ে আসছি। আমি আপনার 2 হাতে টোটাল একসাথে কবুতর ধরতে পারি হচ্ছে আপনার 8টা। আমি কিন্তু এই মাত্র জাস্ট মনে করেন আপনার এই ধাপিটা থেকে, এই খাঁচাটা থেকে আসলে বাচ্চা সরাইলাম। বাচ্চা সরানোর পরেই কিন্তু মাদিটা দেখেন থরে বসে গেছে। আপনারা অনেকে আসলে যারা নতুন আমার ভিডিও দেখেন তারা রেস্ট কি জিনিস বোঝেন না। মনে করেন আপনি একটা কবুতর জোড়া দিচ্ছেন, জোড়া দেওয়ার পরে বাচ্চা করছেন, বাচ্চা করার পরে ওদের নরমাদি আলাদা রেখে আপনার মিনিমাম 3 মাস ওদেরকে রেস্টে দিলে সবচাইতে ভালো হয়। আপনারা একটা বয়স্ক কবুতরের দেখেন, ও ঠোঁটটা খেয়াল করছেন, ও ঠোঁটের দিকে খেয়াল করেন, ও ঠোঁটটা কেমন যেন হয়ে গেছে দেখছেন। একটু মনে করেন আপনার ঠোঁটের মধ্যে একটা বালু বালু ভাব এসে পড়ছে। কবুতরের যখন অনেক বেশি বয়স হয়ে যায় তখনই কিন্তু কবুতরের ঠোঁটের মধ্যে এই জিনিস, এই ভাবটা আসে। হ্যাঁ, আর এইদিকে আমাদের এই মুরগিটা ডিম পারতে পারতে প্যারালাইসিস হয়ে গেছে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, আমরা যারা আসলে কবুতর পালি, আমাদের জন্য কয়েকটা আনন্দের মুহূর্তের মধ্যে একটা আনন্দের মুহূর্ত হচ্ছে আমরা যখন নতুন কবুতরের বাচ্চাগুলোকে বাইরে নিয়ে যাই। তো দর্শকবৃন্দ, আমাদের বাহাদুর কবুতরের বাচ্চাগুলো অলরেডি বড় হয়ে গেছে এবং ওরা আবার দ্বিতীয়বার ডিমও পেরে দিছে। হ্যাঁ, তো আমাদের এই বাচ্চাগুলোকে এখন বাইর করতে হবে। তো আমি এখন বাচ্চাগুলোকে বাইরে নিয়ে যাব, বাট বাচ্চা বাইরে নিতেছি কিন্তু আমি বিকালবেলা। হ্যাঁ, আমি সকালবেলা কবুতরগুলো থরে খাইছে, তারপর হচ্ছে আপনার দুপুরবেলাও খাইছে। এখন আমি ওদেরকে বাইরে নিয়ে যাইতেছি। আমি টোটাল 6টা বাচ্চা আজকে বাইরে বের করব। বাচ্চাগুলো আমি বের করি। আমার এই কবুতরের বাচ্চাটা, বাহাদুরের এই বাচ্চাটা খুব পছন্দ হয়েছে। খুব খয়রা গলা টাইপের একটা বাচ্চা হয়েছে এবং ওকে যেন আমি চিনতে পারি এই কারণে ওর বাবার পায়ে যেই রঙের ক্লিপ ট্যাগ, আমি সেই রঙের ক্লিপ ট্যাগে ওকে পরাইলাম। আমার আরো কয়েকটা বাচ্চা বের করতে হবে, এর জন্য আমি সবগুলাকে হাতে নিচ্ছি একসাথে। তো দর্শকবৃন্দ, এই যে আমি আমার হাতে করে 6টা বাচ্চা নিয়ে আসছি। আমি আপনার 2 হাতে টোটাল একসাথে কবুতর ধরতে পারি হচ্ছে আপনার 8টা। এখানে কমই আছে, 6টা আছে। এই যে 6টা বাচ্চা নিয়ে আসলাম। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের বাচ্চার ধাপড়ি। এইখানে আমি এখন আস্তে আস্তে 6টা বাচ্চা ছাড়বো। ট্র্যাপিং দিয়ে ছাড়লে ভালো হইতো, কিন্তু বাচ্চাগুলোকে ট্র্যাপিং দিয়ে ছাড়ছি না। দেখছেন কি অবস্থা হয়েছে সবগুলা। আমার এখানে যে কয়টা বাচ্চা আছে সবগুলা বাচ্চা আমার এবার করা বাচ্চা। তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলোকে ছেড়ে দিলাম। এখন বাচ্চাগুলোর দিকে আমার কিছু এক্সট্রা কেয়ার রাখতে হবে। সেটা হচ্ছে এই বাচ্চাগুলো ঠিকঠাক মতো খাবার খাচ্ছে কিনা, প্রথমে যেটা খেয়াল রাখতে হবে। আমি আজকে ওদেরকে পর্যাপ্ত খাবার খাওয়ায় নিয়ে আসছি, তারপরে খেয়াল রাখতে হবে ওদের খাবার যে খাইতেছে। কারণ হচ্ছে যে থরের খাবার আর এখানকার খাবার কিন্তু এক না। এখানকার খাবারের মধ্যে ধান আছে, থরের খাবারের মধ্যে কিন্তু কোনো ধান ছিল না। এই খাবারের সাথে অ্যাডজাস্ট হচ্ছে কিনা। আর এই যে বের হওয়ার পরে নেক্সট 4 দিন আমি প্রত্যেকদিন এদেরকে একটা করে ক্যালটের ট্যাবলেট খাওয়াবো। কারণ হচ্ছে কবুতর যখন থরের ঘর থেকে বাইরে আসে, বাইরের পরিবেশের সাথে ওর মানায় নিতে গিয়া ওর বেশ কিছু মনে করেন শারীরিক জটিলতার মধ্যে পড়তে হয়। তখন যদি ওদেরকে ভিটামিনটা দেওয়া হয় তাহলে কিন্তু ওরা শারীরিকভাবে অনেক সুস্থ থাকে। আমি কিন্তু এই মাত্র জাস্ট মনে করেন আপনার এই ধাপিটা থেকে, এই খাঁচাটা থেকে আসলে বাচ্চা সরাইলাম। বাচ্চা সরানোর পরেই কিন্তু মাদিটা দেখেন থরে বসে গেছে। ব্যাপারটা হচ্ছে আমাদের এইটা জুলফিকার মাদিটা, এই কবুতরটাই কিন্তু গেমের দিন আমার হাতে ছিল। হ্যাঁ, তো এই কবুতরটা যতক্ষণ পর্যন্ত ও পুরনো বাচ্চা সরানো না হয় ও ততদিন পর্যন্ত নতুন করে ডিম পারে না। এই যে দেখেন, এখন ও দেখবেন হাইস্ট গেলে 2 দিনের মধ্যে ডিম পেরে দিবে। আর এই কবুতরগুলোর বাচ্চা সরানোর পরে আবার ডিম দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে ওরা যেন শারীরিকভাবে সুস্থ থাকে কিনা। আর সব দিক দিয়ে মনে করেন আপনার, কারণ হচ্ছে বাচ্চা খাওয়াইতে গিয়ে কিন্তু এই কবুতরগুলো দুর্বল হয়েছে। তো ওরা নতুন বাচ্চা দেওয়ার আগে ওদেরকে আবার পুনরায় সবল করতে হবে। আমাদের এইখানকার পেয়ারটা আবার মনে করেন অলরেডি সে বাচ্চা সরানোর আগেই ডিম পেরে দিছে। তো এই পেয়ারটা ডিম নিয়ে বসে গেছে। ডিম পারছে বেশি দিন হয় নাই, অল্প 2-1 দিন হয়েছে ডিম পারছে। তো আশা করা যায় যে এদের ডিমটা হয়তো বা ওদের আগেই ফুটবে। হ্যাঁ, আমাদের যে কয়টা বাচ্চা এবার হয়েছে এর মধ্যে আমাদের এই বাচ্চাটার অবস্থা সবচাইতে খারাপ। এর মধ্যে মাথায় নিশ্চয়ই অনেক পক্স হয়েছে, যে কারণে মাথাটা ফুলে আছে। বাচ্চাটা একটু ধরে দেখা দরকার, আসেন একটু ধরে দেখি। দেখছেন মাথায় কত বড় একটা পক্স হয়েছে। এত কিছু করি তারপরেও যদি পক্স হয় কেমন লাগে বলেন। তো যাই হোক, পক্সটা সবচেয়ে দুর্দান্ত বা খারাপ পক্স হইতেছে যখন কবুতরের ঠোঁটে পক্স হয়। এই কবুতরটা ঠোঁটে একটা পক্স হয়েছে, এটাই চিন্তার কারণ, আর কোনো কিছু চিন্তার কারণ নাই। এগুলা ইনশাল্লাহ কবুতর ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করলে ঝরে যাবে। আর আমাদের এইখানেও একটা জুলফিকার কবুতরের বাচ্চা হয়েছে, বাবরা। একদম মনে করেন বাবরা, কারণ হইতেছে এই জুলফিকার কবুতরটা তো আমাদের একটা জাগগলা কবুতর, ওর বাচ্চা আলটিমেটলি বাবরা আসবেই। আর দ্বিতীয় কথা হচ্ছে ওই যে পেছনের বাচ্চাটা দেখা যাইতেছে না,
এই বাচ্চাটা কিন্তু দেখেন আপনার বাবরা বাবরা আসছে, দেখছেন? এই বাচ্চাটা যখন বড় হবে তখন এই বাচ্চাটাও জাগগলা হয়ে যাবে। একটা কবুতর যখন প্রপার রেস্ট পায়, আপনারা অনেকে আসলে যারা নতুন আমার ভিডিও দেখেন তারা রেস্ট কি জিনিস বোঝেন না। মনে করেন আপনি একটা কবুতর জোড়া দিচ্ছেন, জোড়া দেওয়ার পরে বাচ্চা করছেন, বাচ্চা করার পরে ওদের নরমাদি আলাদা রেখে আপনার মিনিমাম 3 মাস ওদেরকে রেস্টে দিলে সবচাইতে ভালো হয়। যেমন এই যে সিলভার কবুতরটা দেখতেছেন, এই কবুতরটার প্রায় 3 মাস রেস্টে দেওয়া হয়ে গেছে। এখন দেখেন এই কবুতরটা কত সুন্দর হয়ে গেছে, দেখছেন? তো ইনশাল্লাহ খুব শিগগিরই আমার এই যে পাল্লার যে কবুতরগুলো আছে এই কবুতরগুলোর জোড়া খোলার পরে আমি এই কবুতরটাকে জোড়া দিব, এবং এই কবুতরটার সাথে আমি এইবার এই মাদি কবুতরটাকে জোড়া দিব। এই মাদি কবুতরটার বাচ্চা সিলভার আসে, ও যদিও নিজে সিলভার না কিন্তু বাচ্চা ঠিকই সিলভার আসে। আর এই মাদি কবুতরটার বয়স অনেক বেশি, সব সময় আসলে আপনার আমার ওই নর কবুতরটার বয়স খুব একটা বেশি না, মাদি কবুতরটার বয়স প্রায় 10 বছর। আপনারা একটা বয়স্ক কবুতরের দেখেন ও ঠোঁটটা খেয়াল করছেন, ও ঠোঁটের দিকে খেয়াল করেন, ও ঠোঁটটা কেমন যেন হয়ে গেছে, দেখছেন? একটু মনে করেন আপনার ঠোঁটের মধ্যে একটা বালু বালু ভাব এসে পড়ছে। কবুতরের যখন অনেক বেশি বয়স হয়ে যায় তখনই কিন্তু কবুতরের ঠোঁটের মধ্যে এই ভাবটা আসে। হ্যাঁ, তো এই কবুতরটার সাথে আমি যখন ইয়ং একটা নর কবুতর জোড়া দিব তখন বাচ্চা আসলে অনেক ভালো আসবে। আর এইদিকে আমাদের এই মুরগিটা ডিম পারতে পারতে প্যারালাইসিস হয়ে গেছে, ও উঠে দাঁড়াইতে পারতেছে না। হ্যাঁ, এই মুরগিটা এত বেশি ডিম পারছে, 10টা ডিম পাইরেই সে ক্লান্ত হয়ে গেছে। আসলে শুধু যে ডিম পেরে ক্লান্ত হয়েছে তা না, ব্যাপারটা হচ্ছে মুরগি ডিম পারার পরে কিন্তু আপনার কুচ্ছিতে বসে, মানে হচ্ছে যে ও ডিমে সেক দেওয়ার জন্য বসে, কিন্তু আমরা তো আসলে ওর ডিমগুলা রাখি নাই, তো যে কারণে ওরা বসানো হয় নাই। আর আমাদের বাসায় এতদিন মোরগ ছিল না, তো সুতরাং ওদের ডিম থেকে কখনোই আমি আসলে বাচ্চা পাইতাম না, তো এই কারণে আসলে ওকে করা হয় নাই। তো আমরা ওকে ভিটামিন দিতেছি, আমার বিশ্বাস খুব শিগগিরই অসুস্থ হয়ে যাবে। আর এইদিকে আমার যথারীতি আমার কবুতর বাইরে ছাড়া আছে, এরা ভিতরে ঢুকার কোনো খবর নাই। মধ্যে দিয়ে একটা নর কবুতর ছুটে গেছে, নর কবুতর আজকে মাদি কবুতর ছাড়ছিলাম, এই নর কবুতর ছুটে গিয়ে সারাদিন এই মাদি কবুতরের সাথে জোড়া নিতেছে। এই কবুতর আজকে আমার মনে হয় না নামবে ভাই। আর এইদিকে আমাদের যক্ষা সবজি কবুতরটা সুস্থ হয়ে গেছে। এই কবুতরটা আমরা দেখাইছিলাম যে কবুতরটা কেমন ঘের 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 শব্দ করতেছিল, কিন্তু মাশাল্লাহ ও এখন আর ওর গলার ওই শব্দ নাই। ওকে 3 দিন আলিসা খাওয়ানোতেই ও একদম পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। আলিসা আসলে কবুতরের ঠান্ডার জন্য খুবই ভালো একটা ওষুধ, বিশেষ করে যখন কবুতরের শ্বাসকষ্ট হয়। সব ওষুধ ঠান্ডার ক্ষেত্রে কাজে আসে, কিন্তু কবুতরের যখন শ্বাসকষ্ট হয় তখন এই হামদর্দের আলিসা ওষুধটা অনেক কাজে আসে। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।